জনতা বিমুক্তি পেরামুনা জেভিপির নেতা অনুরা দিশানায়েকে ঘোষণা দিয়েছিলেন যে ক্ষমতায় এলে ভারতের আদানি গ্রুপকে দেওয়া উত্তরাঞ্চলের বায়ু বিদ্যুৎ প্রকল্প বাতিল করবেন। তিনি এক রাজনৈতিক আলোচনা অনুষ্ঠানে এই কথা বলেছিলেন। এই চুক্তির আওতায় মান্নার এবং পুনেরিন অঞ্চলে যুদ্ধবিধ্বস্ত এলাকায় 484 মেগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা ছিল। দিশানায়েকে দীর্ঘদিন ধরে ভারতের বিরোধিতা করে আসছিলেন। মার্ক্সবাদী জেভিপি 1980-র দশকে শ্রীলঙ্কার জাতিগত সংকটে ভারতের জড়িত থাকার বিরুদ্ধে রক্তাক্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। জেভিপির প্রতিবাদ ছিল ভারত শ্রীলঙ্কা চুক্তির বিরুদ্ধে, যার ফলে ভারত সরকার শান্তিরক্ষা বাহিনী পাঠিয়েছিল এলটিটিই বাহিনীকে নিরস্ত্র করতে, যা আরও রক্তপাতের দিকে নিয়ে যায়। দিশানায়েকের মতে এটি তাদের জ্বালানি সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আলোচনা অনুষ্ঠানে তিনি এই প্রকল্প নিয়ে দেশ জুড়ে চলা বিতর্ক প্রসঙ্গে মন্তব্য করেন। শ্রীলঙ্কার সরকার ও আদানি এনার্জির মধ্যে এই বছরের শুরুর দিকে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা ইতোমধ্যেই দেশের সর্বোচ্চ আদালতে কয়েকটি পিটিশনের কারণে সমস্যায় পড়েছে। এই বছরের জানুয়ারিতে যখন দিশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হন, তখন ভারত তাকে আমন্ত্রণ জানায়। দিশানায়েকের মন্তব্য গুরুত্বপূর্ণ, কারণ তার এই মন্তব্যের কারণে এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে জল্পনা বাড়ছে। শ্রীলঙ্কায় আদানির বিদ্যুৎ প্রকল্প গত কয়েক বছর ধরে বিভিন্ন কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে। 2022 সালের রাজনৈতিক সংকটের সময় সিলন ইলেকট্রিসিটি বোর্ডের তৎকালীন প্রধান MMC ফর্দিনান্দো সংসদীয় পাবলিক এন্টারপ্রাইজ কমিটির সামনে সাক্ষ্য দেন যে প্রকল্পটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাপের কারণে তৎকালীন শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের নির্দেশে আদানিকে প্রদান করা হয়েছিল। গত জুন মাসে শ্রীলঙ্কার পাবলিক ইউটিলিটিজ কমিশন 484 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের জন্য প্রয়োজনীয় অনুমোদন দিতে অস্বীকৃতি জানায়। আগস্টে কোম্পানিটি আদালতে গিয়েছিল এবং এরপর 3 সদস্যের সুপ্রিম কোর্ট বেঞ্চ শ্রীলঙ্কার সরকার, বিনিয়োগ বোর্ড এবং কেন্দ্রীয় পরিবেশ কর্তৃপক্ষের কাছে আপত্তি দাখিলের নির্দেশ দিয়েছিল।